আচ্ছা, আমাদের aiponline.com.au ওয়েবসাইটটার একটা শর্ট ব্রিফিং দিতে যাচ্ছি। তো এদিকে আমরা আজকে বেসিক্যালি যেটা দেখবো সেটা হচ্ছে এই ওয়েবসাইটে ফাংশনালিটিটা কীভাবে কাজ করে। এর পাশাপাশি এই ওয়েবসাইটের 3 ধরনের ইউজার আমরা ডিফাইন করে দিচ্ছি। একটা হচ্ছে টিচার্স, স্টুডেন্টস, আর এই ওয়েবসাইটের যে এক্সাম সিস্টেম, ব্রাঞ্চ, কোর্স শিডিউল, এক্সেট্রা এক্সেট্রা। তো লেটস সি এআইপি অনলাইন যেই আইএলটিএস টেস্ট বা পিটিই টেস্ট নিবে, তো ওদের ইউজার রেজিস্ট্রেশন শুরু হয় লগ ইন রেজিস্টার পেজ থেকে। আমরা যদি এটাকে ক্লিক করি আমরা লগ ইন পেজে চলে যাব। এখানে একজন অ্যাপ্লিকেন্ট এই ফর্মটা সাবমিট করলে এটা ভেরিফিকেশনের জন্য অ্যাডমিন এন্ডে চলে যায়। তো র্যান্ডম ইউজার যদি সাপোজ এই ফর্মটা সাবমিট করে, দেন এই ফর্মটা অ্যাডমিন এন্ডে ভেরিফাই হতে চলে যাবে, ভেরিফিকেশনে চলে গেছে। আর একই সাথে এখানে একটা ওয়েলকাম মেসেজ আসবে ইমেইলে একটা ওয়েলকাম মেসেজ আসবে ওদের মেইল থেকে। দেন আমাদেরকে যেতে হবে এই ওয়েবসাইটের অ্যাডমিন এন্ডে, নিউলি রেজিস্টার্ড যেই ইউজার আছে এই ইউজারটাকে কনফার্ম করতে। কনফার্ম করার জন্য আমাদেরকে ওয়েবসাইটের নামটা লিখে স্ল্যাশ দিয়ে admin/login অ্যাডমিন প্যানেলের লগ ইন পেজে চলে আসছি আমরা। আমাদের অ্যাডমিন প্যানেলের ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, ইউজার নেম বা ইমেইল হচ্ছে admin@mail.com, পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 9, 1 2 3 4 5 6 7 8 9। এটা হচ্ছে সুপার অ্যাডমিন, মানে সুপ্রিম পাওয়ার এই অ্যাডমিনের, সব প্যানেলে সে অ্যাক্সেস করতে পারে। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি এটা হচ্ছে ওয়েবসাইটের প্যানেলসগুলো। আমাদের নিউলি রেজিস্টার যে ইউজারটি আছে, কেউ নিউলি রেজিস্টার হয়েছে কি না এটা আমরা কীভাবে জানবো? একটা নোটিফিকেশান আসবে, নোটিফিকেশান বারে। নোটিফিকেশানটাতে আমরা যদি দেখি একটা নোটিফিকেশান আসবে নিউ অ্যাপ্লিকেন্ট, এটাতে ক্লিক করলে সরাসরি অ্যাপ্লিকেন্টসে চলে আসবে, অ্যাপ্লিকেন্টস পেজে। আমরা এটা এমনভাবেও যেতে পারি, সেটা হচ্ছে ইউজার অ্যাপ্লিকেন্টস। এই পেজে আসলেও যারা নতুনভাবে আমাদের এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করেছে এটার মেম্বারশিপ নেওয়ার জন্য, ওদের লিস্ট এখানে দেখা যাবে। তো আমরা হচ্ছে ওদের ইমেইল, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম ভেরিফাই করে আমরা এটা সাবমিট করতে পারবো। সাবমিট করলে দেন আমাদের ইউজারটি রেজিস্টার হবে ওয়েবসাইটে। আমরা যখন সাবমিট করবো নিউলি সাবমিটেড ইউজার হিসেবে রেজিস্টার হবে, অ্যাপ্লিকেন্ট লিস্ট থেকেও নামটা চলে যাবে। দেন কী হবে? আমাদের যে ইমেলটা দিয়ে আমরা অ্যাপ্লাই করেছিলাম ওই ইমেইলে একটা কনফার্মেশন মেইল আসবে। এই কনফার্মেশন মেইলটিতে আমাদের যেই মেম্বারশিপের ইমেইল আর লগ ইন পাসওয়ার্ড আমরা পেয়ে যাব। ঠিক আছে? তো ইমেইল আর লগ ইন পাসওয়ার্ড যদি আমরা পেয়ে যাই, দেন আমরা হচ্ছে কপি করব নামটা, কপি করে দেন আমাদের ওয়েবসাইটে লগ ইন করার চেষ্টা করব। আমরা অ্যাডমিন থেকে বের হয়ে যাচ্ছি। লগ আউট করলাম। এখন আমরা ইউজার হিসেবে লগ ইন করবো আমাদের ওয়েবসাইটটাতে। আমরা আবার লগ ইন পেজে চলে যাই। এটাতে আমাদের যে ইমেলটা আমরা
দিয়েছিলাম লগ ইন করার জন্য ইমেলটা, আর ওয়েবসাইট থেকে অটো জেনারেটেড যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা কপি করে এখানে বসিয়ে দিব। আমাদের অ্যাজ এ স্টুডেন্ট আমরা সাইটে অ্যাক্সেস করতে পারবো। তারপর থেকে আমাদের এখানে কিছু প্যানেল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে হোম পেজ, প্রোফাইল, টেস্ট, শিডিউল আর অ্যাবাউট সেকশন। তো এর মধ্যে হোম পেজ আর প্রোফাইল পেজ যেটা, টেস্ট যেটা, এই তিনটা হচ্ছে বেসিক্যালি অ্যাক্সেসেবল, মানে এই পেজগুলোতে আমরা ঢুকতে পারবো। বাকি যেই পেজগুলো আছে এগুলোতে আমরা চাইলেও ক্লিক করতে পারবো না, যেতেও পারবো না, ইভেন সাইডবার থেকেও যেতে পারবো না, শিডিউলার সেশনে যাওয়া যাচ্ছে না। কেন? কারণ আমার এই ইউজারের জন্য কোনো শিডিউল বা সেশন বুক করা হয়নি, এবং একটা ওয়ার্নিং চলে আসবে উপরে, সেটা হচ্ছে প্লিজ টেক এ মক টেস্ট টু এনাবল ইউর ক্লাস শিডিউলিং। তো মক টেস্ট নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে কিছু মক টেস্ট তৈরি করে নিতে হবে। মক টেস্ট যদি তৈরি করে নেওয়া লাগে দেন আমরা যেটা করব, আমরা আবার অ্যাডমিন এন্ডে চলে যাব, কারণ আপাতত আমাদের ওয়েবসাইটে কোনো মক টেস্ট নেই, খালি। কোনো মক টেস্ট নেই, ঠিক আছে? আমরা মক টেস্ট জেনারেট করে নিব। ফাইন। মক টেস্ট জেনারেট করে নিব। তো আমরা মক টেস্ট জেনারেট করার জন্য লগ আউট করে আমাদের ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যেতে হবে আমাদেরকে। ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। আমরা বেসিক্যালি লগ আউট করে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে চলে যাব। একটু পরে কথা বলছি তোমার সাথে, আমি একটু অফিসে চলে আসো। আসো আসো। আচ্ছা, আমরা লগ আউট করে নিই। আমরা ইউজার নেম থেকে লগ আউট করে এখন অ্যাডমিন এন্ডে চলে যাব আমাদের টেস্ট তৈরি করার জন্য। তো লেটস সে আমরা অ্যাডমিন এন্ডে গেলাম, লগ আউট হচ্ছে না। আবার অ্যাডমিন এন্ডের যেই ইউআরএল অ্যাডমিন লগইন, এটাতে ক্লিক করে অ্যাডমিন এন্ডে চলে যাবে। অ্যাডমিন এন্ডে এক্সাম নামে একটা নেভিগেশন আছে। এই এক্সামের মধ্যে তিনটা প্যানেল আছে, এক্সাম, নিউ সাবমিশনস, রেজাল্টস। এই প্যানেলগুলোতে কি হয়, এগুলো দিয়ে এক্সাম ম্যানেজ করা যায়, কিন্তু এক্সাম ম্যানেজ করার আগে আমাদেরকে কিছু কাজ করতে হবে আমাদের এই ওয়েবসাইটের। এটার জন্য একটা নেভিগেশন ওরা খোলা হয়েছে, এটা হচ্ছে AIOP। এখানে কি কি নেভিগেশন আছে লেটস সি। ব্রাঞ্চ,
কোর্স, ক্লাসেস, শিডিউল, সেশন। তো আমরা আগে ব্রাঞ্চে চলে যাই। আমাদের যেই এআইআইপি ওয়েবসাইটটা আছে, ওদের মাল্টিপল ব্রাঞ্চ আছে অস্ট্রেলিয়াতে বা বিভিন্ন দেশে যদি পরবর্তীতে খুলেও। তো মাল্টিপল ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য আমরা এখানে লোকেশন বসে ব্রাঞ্চ ক্রিয়েট করব। এখানে নাম দিতে হবে। সাপোজ আমাদের যেটা একমাত্র ব্রাঞ্চ আছে এখন মেলবোর্ন ব্রাঞ্চ, এটা আমরা একটা দামি যদি একটা অ্যাড্রেস দেই, মেলবোর্ন সিটি, ফোন নাম্বার দিলাম, ওই ব্রাঞ্চের ফোন নাম্বার সামথিং, সেভ করলাম। আমাদের হাতে এখন একটা ব্রাঞ্চ আছে, ঠিক আছে। তো আমরা মাল্টিপল ব্রাঞ্চও খুলতে পারি, আমরা অন্যান্য যে সিটি ওখানেও ব্রাঞ্চ খুলতে পারি, ওগুলো একইভাবে ব্রাঞ্চ অ্যাড করবে। দেন ব্রাঞ্চগুলো অ্যাড হবে, ঠিক আছে। দেন আমাদের কিছু কোর্স টার্গেটেড আছে, কিছু কোর্স পেন্ডিং আছে, ওগুলো আমরা এখনো খুলিনি, ঠিক আছে। তো কোর্স ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একইভাবে কোর্স প্যানেলে যাব, ঠিক আছে। কোর্সের নাম, সাপোজ আমরা যদি আইএলটিএস কোর্স খুলি, আইএলটিএস এটা অ্যাজ ইউজুয়াল কোর্স কত আওয়ারের হয়, আওয়ারলি হিসেবে টোটাল যতগুলো, সাপোজ 200 আওয়ারের একটা কোর্স, 200 আওয়ার কোর্স। শর্ট ডিটেলস, ইংলিশ লার্নিং কোর্স, শর্ট ডিসক্রিপশন দিলাম, আইএলটিএস। এটা আরো বড় একটা ব্যাখ্যা দেওয়া যায় এই স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য। ওইটা কি ঘন্টা রিপ্রেজেন্ট করে স্টুডেন্টের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা 20 বা 21, এই যে আওয়ার্স, তাহলে 21 আওয়ার্স, ঠিক আছে। এটা জাস্ট ডামি ডাটা হিসেবে আমি দেখাচ্ছি। এরপরে কোর্স গেল, ব্রাঞ্চ গেল, তারপর আসছে ক্লাসেস। আমার যে ক্লাস হবে, ক্লাস অ্যাকচুয়ালি কিসের উপর বেস করে? ব্রাঞ্চের উপর বেস করেই তো। একটা ব্রাঞ্চে ল্যাব 1, ল্যাব 2 বিভিন্ন ক্লাস থাকে, ওগুলোতে সিট ক্যাপাসিটি থাকে। সিট ক্যাপাসিটির বেশি স্টুডেন্ট একই টাইমে ক্লাস করতে পারে না, শিডিউল নিতে পারে না, সেক্ষেত্রে ক্লাস। এখানে ব্রাঞ্চ একটাই দেখা যাচ্ছে, কারণ আমরা একটাই ব্রাঞ্চ করছি। এখানে একটা ব্রাঞ্চের একটা ক্লাস যদি আমরা ক্রিয়েট করি, ওটার সিট ক্যাপাসিটি আমরা রিভিউ করতে পারবো 50টা সিট ক্যাপাসিটির একটা রুম। এটা আমি সেভ করলাম। সেভ করার পরে আমাকে যেটা করতে হবে, ক্লাসটা অ্যাড হয়েছে, নেট আমাদের ক্লাস অ্যাড হয়েছে। আমরা এখানে মাল্টিপল ক্লাসও অ্যাড করতে পারি, বা একটা সিঙ্গেল ক্লাস থাকতে পারে একটা ব্রাঞ্চে। তারপর আসছে শিডিউলস, ঠিক আছে। শিডিউলসের মধ্যে বেসিক্যালি আমাদের একটা ব্রাঞ্চে, একটা কোর্সে কি শিডিউলে ক্লাস হবে, কোন কোন শিডিউলে ক্লাস হবে, কোন কোন স্লটে ক্লাস হবে, কোন কোন ডেটে, কোন কোন টাইমে, কোন কোন ডেতে ক্লাস হবে, ওটা ডিফাইন করে দেওয়া আছে। লেটস সি, আমরা শিডিউল পেজে যাই। শিডিউল পেজে অস্ট্রেলিয়ান টাইম সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত একটা শিডিউল। বারোটা 3 ঘন্টার একটা শিডিউল।
12 আওয়ার ফরম্যাটে কোর্স একটাই আছে। এখানে ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের সাথে ক্লাসও চলে আসছে, ওই ব্রাঞ্চের সাথে একটাই ক্লাস। সাপোজ আমি শনি রবি সোম 3 দিন, এই রবি সোম মঙ্গল এই 3 দিন আমার এই শিডিউলটা থাকবে, শিডিউলে ক্লাস হবে। বাকি দিনগুলোতে শিডিউলে ক্লাস হবে না। তো আমি তখন শিডিউলটা এখানে জেনারেট করে দিব, ঠিক আছে? তখন ওই অনুযায়ী আমার টাইমটা জেনারেট হবে। তারিখ যেটাই হোক, দিন মাস সময় হিসাব করে করে সে আমাকে এগুলোই দেখাবে, টাইম এটাই থাকবে, ঠিক আছে? স্লটটা এই অনুযায়ী ডিফাইন হবে। এখন আমি বলছি যে না, আমার আরও একটা টাইম লাগবে। আমি শনি রবি সোম এই 3 দিনেই আমি সাপোজ দুপুর 2টা থেকে PM হতে না, দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত আরেকটা শিডিউল। ক্লাস চলে আসছে, ঠিক আছে? শিডিউলটা ফিক্সড হইল। সিস্টেম ডিফল্ট আবার দিই 2টা থেকে PM 5টা, 3 ঘন্টা ব্যাপার। অ্যাড হলো আমার, তাহলে 2টা শিডিউল আমি অ্যাড করলাম। আমি অন্যান্য বারের অন্যান্য দিনেরও হিসেবে শিডিউল অ্যাড করতে পারি চাইলে, ওই অনুযায়ী জেনারেট হবে তারিখগুলোতে। এটা গেল আমার শিডিউল। সেশনস আসতেছে পরে বিল্ডিং। এরপরে আমি যাচ্ছি এক্সামসে। এক্সামসে গেলে এক্সাম প্যানেলে গেলাম, আমাকে প্রথমে এক্সাম ক্রিয়েট করতে হবে। এক্সাম ক্রিয়েট করতে চাইলে আমি এখানে নেম দিব, এক্সাম নেম, বা এটা হয়তো অন্য নাম হতে পারে, ভলিউম 1 2, যেটা আমরা মানে আমাদের প্ল্যান করি। এখন টোটাল মার্কস একটা প্যাটার্ন তৈরি করবো না, এটাতে সাপোজ 50 মার্কসের কোশ্চেন আছে। টোটাল মার্কসটা টোটাল আওয়ার সাপোজ 2 আওয়ারের 2 ঘন্টা 30 মিনিট যদি হয়, 2 আওয়ার 30 মিনিটস। টাইপ এটা মক টেস্ট হতে পারে, লিসনিং রিডিং ইন্ডিভিজুয়াল টেস্টও হতে পারে। কোর্স আপাতত একটা কোর্সই আছে। আমরা যদি চাই পিটি বা নাটি টেস্টগুলোও এখানে জেনারেট করতে পারবো। ব্রাঞ্চ একটাই, সিম যেহেতু একটা ব্রাঞ্চই আছে। আর একটা ডেট দিলাম, যদি কোনো স্পেশালাইজড টেস্ট হয়, কোনো একটা কোর্সের একটা আজকে ক্লাস হলো, দেন এটা সাপোজ এটা সেভ করলাম। সেভ করার পরে একটা এক্সাম ক্রিয়েট হলো। এখানে একটা আইকন আছে, এটা দিয়ে বেসিক্যালি ওইটার ডিটেলসে যাওয়া লাগে। ডিটেলসে আমরা যাব। ডিটেলসে যাওয়ার পরে এখানে একটা প্যানেল আসছে, বলছে যে অ্যাড কোশ্চেন। বেসিক্যালি আমরা এক্সাম ক্রিয়েট করছি, কিন্তু এক্সামের যে কোশ্চেনগুলো হবে ওগুলো আমরা ক্রিয়েট করিনি। তো লেটস গো, আমরা ওই কোশ্চেনগুলো ক্রিয়েট করি। এটা লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং 4 ধরনের এক্সামের কোশ্চেনই ক্রিয়েট করা যায়। তো যদি আমরা লিসেনিং টেস্টের কোশ্চেন ক্রিয়েট করতে যাই, সেক্ষেত্রে আমরা লিসেনিংয়ে ক্লিক করব। আবার ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। আমরা যদি রিডিং টেস্টের করি, তাহলে রিডিং টেস্টের কোশ্চেন, রাইটিং করলে রাইটিং টেস্টের কোশ্চেন, স্পিকিং করলে স্পিকিং টেস্টের কোশ্চেন। তো লিসেনিং টেস্টের যদি কোশ্চেন স্টার্ট করি, ফার্স্টে একটা অডিও ফাইল দিচ্ছে, যে একটা অডিও ফাইল আপলোড করেন, যেটা কিনা আমরা শোনাবো। অডিও ফাইল আমি আমার পিসি থেকে আমি একটা অডিও ফাইল র্যান্ডম যদি আপলোড করে দিই, আর্টিস্ট আমরা অ্যাড করলাম। এটা তো গেল আমার বেসিক যেই অডিওটা। দেন হোয়াট? দেন
অ্যাড নিউ সেকশন অ্যাড করবো, যেহেতু আমাদের একটা কোশ্চেনে মাল্টিপল সেকশন থাকে। নিউ সেকশন অ্যাড করার পরে অনেকগুলো জিনিস চলে আসবে নতুন নিচে। এখানে দেখেন ইমপ্লিমেন্টেবল ইমেজ থাকতে পারে, হিন্ট বা ইমেজ কোশ্চেন, এটার সাথে আর্টিকেল থাকতে পারে। আর এই সেকশনে কি কি ধরনের কোশ্চেন থাকতে পারে, একটা ড্রপ ডাউন লিস্ট। এখানে অনেকগুলো দেখা যাচ্ছে যেগুলো কিনা আমরা দিয়েছিলাম। দেখেন সবগুলোই আছে, মাল্টিপল চয়েস, ড্রপ ডাউন, কমপ্লিট টেবল, আন্ডারলাইন, কমপ্লিট সেন্টেন্স, কমপ্লিট নোটস, এগুলো দেওয়া আছে। আমরা সাপোজ ড্রপ ডাউন লিস্টের একটা কোশ্চেন তৈরি করি, যেটা কিনা আমরা বলবো check question 1 to 5 to following এতে কোনো ইমেজ নেই সাপোজ। এখন আমরা এই সেকশনের আন্ডারে কোশ্চেন অ্যাড করব। কোশ্চেন আসছে, কোশ্চেন দিলাম হোয়াট অ্যাপল। আমরা সাপোজ হয়তো এই সেকশন আমরা ওই বিভিন্ন ফ্রুটসের কালার ডিফাইন করব। অ্যাপল রেড, এটার অ্যান্সারটা হবে রেড। মার্কস, সাপোজ এটার জন্য আমি 5 মার্ক ডিফাইন করলাম, 5 নাম্বার দিবে। এখন এটা যেহেতু ড্রপ ডাউন, তাহলে মাল্টিপল অপশন থাকবে। তো অপশনস যদি থাকে সেক্ষেত্রে আমি 4টা অপশন বক্স ডিফাইন করি, ঠিক আছে। এখানে আমি বলে দিব রেড, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ। আমার একটা কারেক্ট অপশন আছে, কারেক্ট অ্যান্সার যেটা ডিফাইন করে দিয়েছি এখানে আছে। আমি এবার বলছি যে না, আমার একটা সেকশনে হবে না, আমি আরও একটা সেকশন করি, অ্যাড নিউ সেকশন। তাহলে আমি যে কোশ্চেনটা খুললাম এর নিচে দেখো সেকশন 2 দিয়ে আরও একটা সেকশন খুলে গেছে। এখানে আমি বলছি যে না, আমি একটা ইমেজ আপলোড করব, ঠিক আছে। তো পিকচার্সে যে আমি একটা র্যান্ডম ইমেজ আপলোড করি, সাপোজ একটা ইমেজ আপলোড করি, একটা স্ট্যাটিস্টিক্স বারের ইমেজ আপলোড। এখানে বললাম see the picture to upload image, ঠিক আছে। see the picture to upload image মাল্টিপল চয়েসের জায়গায় আমি এবার এটাকে মাল্টিপল চয়েসে দিলাম, বাকিগুলো তো সিঙ্গেল কোশ্চেন আর অ্যান্সার। তো আমি আন্ডারলাইন ইমেজই দিই, আন্ডারলাইন ইমেজ। এটা হচ্ছে জাস্ট কোশ্চেন অ্যান্সার, এটাতে আমার অপশনস দরকার নেই। কোশ্চেন সাপোজ এখানে আমরা চিন্তা করতেছি একটা স্ট্যাটিস্টিক্স বার আছে আমাদের একটা ক্লাসে বা একটা কমিউনিটিতে কী কী রিলিজিয়নের মানুষ আছে, ওই জিনিসটা আমরা দেখতে যাচ্ছি। তো ফার্স্টে হিন্দু, আমাদের সোসাইটিতে 20% আকারে এতে জেনারেট হবে, মার্কস হচ্ছে 1। আবার মুসলিম, %, এটারও মার্কস 1। ক্রিশ্চিয়ান, এটারও মার্কস 1, এটা হচ্ছে 5%। এই একটা আন্ডারলাইন কোশ্চেনের সাথে ম্যাচ করে কমিউনিটিতে সেট করা, যেহেতু এটা লিসেনিং টেস্ট। তো লেটস আপলোড দ্য টেস্ট, এটাকে আমি আপলোড করি, টেস্টটা আমি ক্রিয়েট করি। আমার টেস্ট ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তো আমরা বাকি রিডিং রাইটিং টেস্টগুলি স্কিপ করে আমরা ইউজার এন্ড থেকে দেখি আমাদের টেস্টটা অ্যাকচুয়ালি কীভাবে আসছে। ওটার প্রসিডিওরও একদম সেম, শুধু লিসেনিং টেস্টের মতো অডিও আপলোড করা লাগে, রিডিং রাইটিং স্পিকিং টেস্টে
অডিও আপলোড করা লাগে না, ঠিক আছে? তো এটা গেল টেস্ট। যদি আমি লগ আউট করি, লগ আউট করে আমরা ইউজার এন্ডে চলে আসবো। এই ইউজার এন্ডে এসে লগ ইন করবো আবার। আমাদের ইমেইলটা কি ছিল? না না, এটা ড্রিম দিয়ে তো ফার্স্টে করছি, এটা দিয়ে তো পরে রেজিস্টার করলাম, এটাতে নিচ্ছি। পাসওয়ার্ডটা নেই, এটা ইমেইলটা সাজেস্ট করে। তো টেস্ট পেজে এখানেও ক্লিক করে যাওয়া যাবে, এখানেও ক্লিক করে যাওয়া যাবে। টেস্ট দেখা যাচ্ছে, এখন একটা টেস্ট আছে সিস্টেমে, তার নামও দেওয়া আছে কি টাইপের টেস্ট, মক টেস্ট, বা আমার যেই ভলিউম 1 বা আমি জাস্ট আইএল টেস্ট ডিফাইন করে দিয়েছি ওটা আসছে। আমি গেলাম, যাওয়ার পরে এই টেস্টের 4টা সেকশন দেখা যাচ্ছে: লিসেনিং টেস্ট, রিডিং টেস্ট, রাইটিং টেস্ট, স্পিকিং টেস্ট। আমরা ওগুলোতে পরে যাই, আমি আগে এটা অ্যান্সার শিটটাতে যাই, যেটা আমাদের টেস্ট দিতে অ্যান্সার জানা লাগবে। তো অ্যান্সার শিটে যে আমি দেখতেছি যে 3টা কোশ্চেন আছে, এবং ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার 70, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার 20, আর থার্ড কোশ্চেনের অ্যান্সার রেড। কোশ্চেনটা কি এখানে দেওয়া নেই, ওদের ওখানে দেওয়া নেই, জাস্ট হিন্ট হিসেবে। আচ্ছা, হিন্ট হিসেবে যদি থাকে লিসেনিং টেস্টে, আমরা টেস্ট শুরু করি। হ্যালো কাইসার, হ্যাঁ বলো। ফাইনাল প্রেজেন্টেশন ইয়ারতে গ্রুপে দিয়েছি তো, আমি ওসমানকে দিয়েছি। ডক তো নাই, এটা ওটিপি ফরম্যাটে আছে, ওটিপি ফরম্যাটে আছে, ডকে নাই। এডিট করতে হবে, এটা ওটিপি ফরম্যাটে আছে, এটা লিব্রি ইমেজে করা হয়েছে, এটা ডকে করা হয়নি, এটা পাওয়ার পয়েন্টে করা হয় নাই। আমার কম্পিউটারে আছে যে, এটা তোমার কম্পিউটারে চলবে না। হ্যাঁ হ্যাঁ, আমার কম্পিউটারে যেটা আছে এটা ওটিপি ফরম্যাট, এটা পাওয়ার পয়েন্ট ফরম্যাট না। আমি পাঠাচ্ছি, তুমি দেখো, আমি মেইল করছি তোমাকে। আমাদের টেস্ট শুরু হচ্ছে, ঠিক আছে? টেস্টের মধ্যে আমরা অডিওটা শুনতে পারবো, অডিওটা শুনে হেডফোনে আমরা এটা টেস্টের অ্যান্সার দিতে পারবো। তো এটা হচ্ছে ফার্স্ট ইয়াটা ছিল ইমেজ, যেটা এটা মানে উল্টো জেনারেট হচ্ছে, তাই না? আমরা সেকেন্ডে যেটা খুলেছি ওটা কিন্তু কোশ্চেন অনুযায়ী কিন্তু আবার ঠিক আছে। এই সেকশনে কোশ্চেন যেগুলো অনুযায়ী, যে হিন্দু কমিউনিটি আর মুসলিম কমিউনিটির যে স্ট্যাটিস্টিক্সটা ওইটা ওই অনুযায়ী আসছে। হিন্দু দিয়েছিলাম মনে হয় 20, তাই না? আর মুসলিম দিয়েছিলাম 70, আমি খ্রিস্টান দিয়েছিলাম আমার মনে পড়ে না। আচ্ছা, অ্যাপলের 4টা সাজেশন: গ্রিন, রেড, ইয়েলো। রেডটা আমাদের এখানে টাইম জেনারেট হচ্ছে, যদি এটা স্ট্যাটিক না, টোটাল মার্কসটাও স্ট্যাটিক না, যেটা সেট করে দেওয়া হয়েছে। আমি এই কোশ্চেনটা সাবমিট করি, সাবমিট করার পরে অ্যান্সার সাবমিটেড, এটা একটা অ্যাটেম্পট হিসেবে কাউন্ট করছে। আর টেস্ট আমার অলমোস্ট ডান। এখন টেস্টে আমি কি রেজাল্ট করলাম, আমি এটা রেজাল্টসে গেলে দেখব। ইন দ্য মিন টাইম আমরা একটা জিনিস খেয়াল করছি, এতক্ষণ যে উপরে যে ওয়ার্নিংটা আসছিল এটা নাই, এটা চলে গেছে।
দিয়ে রেজাল্টসে গেলে দেখা যাচ্ছে আমি মোটামুটি ফুল মার্কসই পেয়েছি। মানে 7 নাম্বারের কোশ্চেন ছিল, সাথেই পেয়েছি। আমি যেহেতু অ্যান্সার দেখে অ্যান্সার করেছি, তো পুরোটাই আসছে আমার। এটা হলো আমার টোটাল রেজাল্ট পাবলিশিং প্রসিডিউর, অটো জেনারেটেড যেগুলো অ্যান্সার ডিফাইন করে দেওয়া থাকে। ফাইন, এবার আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে শিডিউলস আর একটা সেশনস। আচ্ছা, তো সেশনস কি, আমি যেই শিডিউলগুলো বুক করব ওগুলোর একটা লিস্ট। এখানে কোনো লিস্ট আছে নেই, কারণ আমার কোনো সেশন নেই, আমি অন্য কোনো কিছু বুক করিনি। শিডিউলসে যাই, আমার কোনো শিডিউল আছে? শিডিউলও নাই, আমার এখানে কোনো শিডিউলও নেই। কিন্তু অ্যাডমিনেটে কিন্তু শিডিউল দেওয়া ছিল, এখানে শিডিউল নেই। এখানে বলতেছে প্লিজ ওয়েট ফর দ্য অ্যাডমিন টু অ্যাসাইন সেশনস, মানে অ্যাডমিন আমাকে সেশন অ্যাসাইন করে দিবে, আমি কতটা শিডিউলে করতে পারবো। ঠিক আছে, আমি কতটা শিডিউল নিতে পারবো এটা অ্যাডমিন থেকে আমার ওই যে টেস্টের রেজাল্ট এটা দেখে ওরা অ্যাসাইন করবে, আমাদের এইভাবেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সোশ্যাল। তো এটা দেখার পরে সে হচ্ছে আমি আবার অ্যাডমিনে চলে যাই, আমি এটা লগ আউট করে অ্যাডমিনে চলে যাই। অ্যাডমিন লগইন, ইমেইল, রিমেম্বার মি দিয়ে হ্যাঁ ওসমান, হ্যাঁ বলো। এটা ডক ফাইলে করে নাই ওসমান, শোনো, আমার পিসিতে যে করছে এটা করছে লিব্রি অফিসের ফাইল ফরম্যাট হচ্ছে ওটিপি। এটা পাওয়ার পয়েন্টে ওপেন হয় না, এটা লিব্রি পাওয়ার পয়েন্টেই ওপেন করতে হয়। এখন তুমি যদি কোনো একটা ফাইল ওপেন করো ওটাতে এটা আনসাপোর্টেড দেখাবে, বিষয়টা বুঝছো? এটা কি করতে হচ্ছে তোমাদের? এডিট দিছে যে এখন এটা কিভাবে সম্ভব? এটা স্যার আগে এডিট দিবে না, এখন যদি এডিট দেয় এটা আমার কিছু ছাড়া তো ওপেন হবে না। এটা ওটিপি ফরম্যাটে করছি আমি, ওই দিনও বললাম তোমাদেরকে। আমার পিসিতে ওপেন হবে। তুমি একটা কাজ করো, এডিট কি কি দেওয়া লাগছে তুমি আমাকে জাস্ট মার্কডাউন করে দাও, আমি এটা তোমাকে এখনই পাঠিয়ে দিচ্ছি। আমরা অ্যাডমিন প্যানেলে আসলাম, ঠিক আছে? অ্যাডমিন প্যানেলে আসার পরে এখানে আরো একটা নোটিফিকেশন দেখা যাচ্ছে এবার হঠাৎ করে। এতক্ষণ নোটিফিকেশনটা আসছিল নিউ ইউজারের, এটা হচ্ছে নতুন কেউ যদি পরীক্ষা দেয়, পরীক্ষা তো সবাই দিচ্ছে, নতুনভাবে যারা পরীক্ষা দিবে ওদের একটা নিউ অ্যাপ্লিকেন্ট টেস্ট সাবমিশন, মানে সে একটা টেস্ট দিয়েছে। এখানে টোটাল মার্কস আর অবটেইন মার্কসের উপর বেস করে একটা সেশন বুকিং দিব। এখন এটা হতে পারে 10টা সেশন, এটা আমি অ্যাসাইন করে দিই। এখন এটা চলে গেছে, নিউ সাবমিশন আর নাই। আমি অ্যাডমিন থেকে আবার লগ আউট করি, লগ আউট করে আবার ইউজার থেকে ঢুকি আমার ফাংশনালিটিগুলো চেক করার জন্য। এই যে 10টা ক্লাস দিলাম, 10টা ক্লাসের কি সে 10 বারই শিডিউল নিতে পারবে, এর বেশি নিতে পারবে না। 11 বার, হ্যাঁ ওই 10টাই সেশন সে 10 বারই নিতে পারবে। 10 বারের বেশি নিতে গেলে আবার ওয়ার্নিং দিবে যে তোমার তো সেশন নেই, বা ওয়েট ফর দ্য অ্যাডমিন ফর এক্সট্রা সেশনস। আমি আবার যাই ইউজার এন্ডে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। লগ ইন করে এবার যদি আমি শিডিউলসে যাই, এবার একটা ব্রাঞ্চের নাম দেখা যাচ্ছে, কিছু একটা দেখা যাচ্ছে। এতক্ষণ কিন্তু কিছু আসছিল না, এখন একটা ব্রাঞ্চের নাম আসছে। হ্যাঁ ওসমান,
হ্যাঁ একটা দিছো, হ্যাঁ একটা। টিবিউলার ফর্ম মানে কি? হ্যালো হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বুঝছি বুঝছি বুঝছি, বুঝতে পারছি, আচ্ছা। এদিকে দেখো, ব্রাঞ্চ দেখা যাচ্ছে, ব্রাঞ্চের মধ্যে এই টাইমটাতে একটা নির্দিষ্ট টাইমের পরে ওই যে আমরা যে ডেট দিছি, ওই ডেট অনুযায়ী টাইম জেনারেট হচ্ছে। একটা ডেটে দুইটা টাইম আসতেছে। কী কী টাইম এটা? আমাদের দুইটা শিডিউল, একটা হচ্ছে 9টা থেকে এতটা, একটা হচ্ছে 17টা থেকে 17টা। আমরা একটা শিডিউল বুক করি। আচ্ছা, এটা এইভাবে আসতে পারে 16 15 তারিখে শিডিউল নাই, 16 তারিখে 2টা। এটা ছাড়া আমাদের আর কিছু ইয়া আছে, ফিচার্স আছে, যেমন প্রোফাইলে যে আমরা আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবো, ইমেইলটা, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, এগুলো চেঞ্জ করা যাবে। আমরা টিচার্স অ্যাসাইন করতে পারবো, ট্রেনার, হ্যাঁ, অ্যাডমিন এন্ড থেকে, অ্যাডমিন এন্ড থেকে ট্রেনার ডিফাইন করতে পারবো। এটা কী হবে? ট্রেনাররা তো আর অ্যাপ্লিকেন্টের মতন অ্যাপ্লাই করবে না। ট্রেনারের ক্রেডেনশিয়াল আমরা অ্যাডমিন এন্ড থেকে জেনারেট করব। সেটা কীভাবে করতে হবে? ইউজার্সে যে এখানে ফার্স্ট নেম সাপোজ ফাহিম, লাস্ট নেম হাসান, ইমেল দিলাম। আমার কি আর কোনো অ্যাক্টিভ মেল আছে এখানে? এটার মেলই আছে। এটা ইমেল দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, এখানে রোল সেট করে দেওয়া যায়। এখান থেকে নতুন অ্যাডমিনও ক্রিয়েট করা যায়। অ্যাডমিন ক্রিয়েট করতে পারবে। অ্যাডমিন তো রেজিস্টার করা যায় না একটা সাইটে, অ্যাডমিন ক্রিয়েট করা যায় ভিতর থেকে। একজন অ্যাডমিনই পারবে, একজন অ্যাডমিন ক্রিয়েট করতে, নর্মালি ইউজার পারবে না। এটা হচ্ছে টিচার্স। তারপর পারমিশন আমি ডাইনামিক্যালি জেনারেট করে দিতে পারবো, যে কী কী জিনিস কাজ করতে পারবে, কী কী পারবে না। আমরা অত ডিপে না যাই, হচ্ছে এখানে একটা ইমেইল বসিয়ে দেই। পাসওয়ার্ড থেকে নয়, সাপোজ বসিয়ে এটাকে সেভ দিই। এটাও ইয়ে করতেছে, কি ব্যাপার?
ইমেল খুলেছে, টিচার হয়েছে, তো ওর কাছে হয়েছে মেইল যাবে আর কি। মেইল গেলে পরে এই ইউজারটা লগ ইন করতে পারবে। একইভাবে একদম স্টুডেন্ট সাবমিট করলে যেভাবে মেইল আসে সেমভাবে মেইল এসে ওটা। আর আমার কাছে ট্রেনার এন্ডে আমি ট্রেনার দেখতে পারবো। আচ্ছা, ট্রেনার এখনো হয়নি, কনফার্ম হয়নি। ট্রেনার কনফার্ম হলে দেন আমি ট্রেনার দেখতে পারবো আমার সাইট থেকে। এই সাইটের আরও কিছু স্ক্রিপ্ট প্যানেল আছে। এই প্যানেলগুলো আমরা সাবমিশন এন্ড থেকে ডেলিভারি টাইম এনেবল করে দেবো। যেমন ইনবক্স আছে, ইমেল ইনবক্স, নিউজ লেটার, সাপোর্ট, মেসেজেস। আমাদের ওয়েবসাইটে যদি ইউজার সাপোর্টের জন্য কিছু ফ্যাক্ট, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন থাকে, এগুলো এখান থেকে জেনারেট করবো। কোশ্চেন অ্যান্সার দিয়ে ওটা সামনে অটো জেনারেটেড দেখা যাবে। আর এ হচ্ছে আমাদের ওয়েবসাইটের সোফার ফাংশনালিটি, মেইন ফাংশনালিটি। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং, হ্যাঁ, কন্টেন্ট রাইটিংয়ের জন্য আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে এই ওয়েবসাইটে মাল্টি ল্যাঙ্গুয়েজ হতে হবে, মানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। তো ফার্দার আমরা যদি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ অ্যাড করে, সেক্ষেত্রে কিছু কন্টেন্ট থাকে স্ট্যাটিক্যালি বসায় দেওয়া হয়, কিছু থাকে ডাইনামিক্যালি জেনারেট হবে। যেগুলো ডাইনামিক্যালি জেনারেট হবে ওগুলোর কথা বাদ দেই, ওগুলা মাল্টি ল্যাঙ্গুয়েজ হবে না। কিন্তু যেগুলো স্ট্যাটিক্যালি বসাবে, যেমন আমরা ফার্স্ট পেজের ক্ষেত্রেই দেখি, যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজে জেনারেট করি, পুরো ইমেজগুলো ছাড়া পুরো সাইটটাই চাইনিজ ল্যাঙ্গুয়েজে রেন্ডার হচ্ছে। তো ওই জিনিসটাই হচ্ছে তোমাকে এখান থেকে বুঝে নিতে হবে। ঠিক আছে। হ্যাঁ স্যার, তোমাদের ওই ফাইলই খুঁজে পাচ্ছি না আমি। ওটিপি ফাইল, ওটিপি ফরম্যাট। হ্যাঁ, লিব্রি ইমেজ রাইটার আর কি, লিব্রি ইমেজ রাইটার, লিব্রি ইমেজ রাইটার। লিব্রি ইমেজ রাইটারে আমরা যা দেখতে পাচ্ছি বেসিক্যালি এগুলো হচ্ছে আমার ওয়েবসাইটের স্ট্যাটিক ফন্টস। এগুলো আমাকে স্ট্যাটিক্যালি বসাতে হবে। স্ট্যাটিক্যালি বসানোর জন্য আমি আমার ফাইলে চলে যাই। ওয়েবসাইটের ফাইলটা আমি দেখাই। এটা হচ্ছে IELTS, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফাইলগুলো, স্ট্যাটিক ফাইল। তো সাপোজ আমরা যদি নতুন ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে হয়, তাহলে রিসোর্সেস ল্যাং নামে একটা ফোল্ডার আছে। এখানে মাল্টিপল ফোল্ডার দেখা যায়। CN দিয়ে চাইনিজ আর EN দিয়ে ইংলিশ বোঝাচ্ছে, এবং সাইডের ফ্রন্ট এন্ডের যেই স্ট্রিংগুলো আছে এগুলো সব এখানে স্টোর করা আছে বিভিন্ন ফাইলের অ্যারে আকারে। ঠিক আছে। এবং CNO হোম নামে একটা ফাইল আছে, ENO হোম নামে একটা ফাইল আছে। আমি যদি এই ফাইলটাকে টেক্সট এডিটরে ওপেন করি, তাহলে দেখবো একটা অ্যারে দেখা যাচ্ছে। অ্যারের মধ্যে অনেকগুলো লেখা, কিন্তু লেখাগুলো একটা ফরম্যাটে দেওয়া আছে। এটার একটা নাম দেওয়া আছে ব্যানার হেড, এটার স্ট্রিং যেটা এটাকে দেওয়া আছে একটা সেন্টেন্স, লার্ন হোয়াট ইউ নিড। একই জিনিস EN ফোল্ডার থেকে বের হয়ে CN ফোল্ডারে যে যদি হোমে যাই, ওখানেও আছে ব্যানার হেড, তবে এটা চাইনিজ ফরম্যাটে। তো বিষয় হচ্ছে এটাই, আমরা যখন নতুন একটা ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করব, সাপোজ আমরা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে একটা নতুন ফোল্ডার খুলব, ইংলিশ ফোল্ডারে যতগুলো ফাইল আছে ওগুলোকে কপি করে ইন্ডিয়ান ফোল্ডারে নিয়ে আসবো। এনে এখানে আবার ফাইলগুলোকে খুলবো। খুলে এই যে লেখাগুলোর ইকুইভ্যালেন্ট ইন্ডিয়ান সেন্টেন্স যেটা,
এটা আমরা বসিয়ে দেবো। কীভাবে করতে হবে, এটাকে আমি স্ট্রিংটাকে কপি করব, কপি করে গুগল ট্রান্সলেটরে যাব। যে হিন্দি, এটার একটা সেন্টেন্স আসবে, আসার পর দেন এই জায়গায় আমি হচ্ছে সেন্টেন্সটা বসিয়ে দিব। ঠিক আছে, এরকম করে যতগুলো স্ট্রিং আছে, যতগুলো লেখা আছে, সবগুলোকে আমি হিন্দিতে ইজিলি কনভার্ট করে দিব। তো এটা করলে পরে আমার ওয়েবসাইটটাতে আমি হিন্দি ল্যাঙ্গুয়েজও ট্রান্সলেটেবল করতে পারবো। বুঝতে পেরেছি? এই হচ্ছে আমার মাল্টি ল্যাঙ্গুয়েজের অবশ্যই এটা এভাবে করে আমরা একটা নতুন নতুন ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে পারবো।